শরীর খারাপ হলে মন খারাপ হয় নাকি মন খারাপ হলে শরীর খারাপ হয়? সমস্যাটা যে কোথায় সেটা আজ আমি বুঝতে পারিনি। পুজো দেওয়া হবে না ভেবেও এত শরীর খারাপ নিয়েও চলে গেছিলাম মায়ের কাছে। গিয়ে দেখি পুজো নাকি হয়েও গেছে। এর ব্লগে সেটুকুই থাকবে, তো চলো ভিডিওটা শুরু করি। ঘুম থেকে উঠে চলে গেছিলাম ডাক্তারের কাছে, কারণ আগে শরীরটা তো ঠিক করতে হবে, তারপর মন। দেখো 2 দিন ধরে আমার প্রচন্ড জ্বর, তাই এখন চলে গেছিলাম ডাক্তারের কাছে। আমার হোমিওপ্যাথিক ছাড়া কোনো ওষুধেই কাজ হয় না। ডাক্তার দেখিয়ে অপেক্ষা করছি এখন ওষুধ নেওয়ার জন্য। এই জায়গায় বসে বসে ভাবছিলাম কত ছোটবেলা থেকে এই জায়গায় আসি, জায়গাটা কিন্তু পরিবর্তন হয়নি। যাই হোক, ডাক্তার দেখিয়ে বেরিয়ে পড়েছি কিছু মিষ্টি, ফুল আর শাখা নিতে। এইবার নিশ্চয়ই ভাবছো পুজো দিতে শাখা কেন নেব? আমার সাথে এরকম অনেক কিছু হয় যা আমি কখনো কাউকে বলতে পারি, তেমনই একটা বিষয় আজ তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি না আমার বলাটা কি ঠিক হবে নাকি ভুল হবে, কিন্তু অবশ্যই মা চেয়েছিল বলে এই জিনিসটা হয়েছে। না হলে হয়তো আমি আজ পুজোই দিতে যেতে পারতাম। যেদিন পুজো দিতে গেছিলাম তার 2 দিন আগে ভোরবেলায় আমি কিছু স্বপ্ন দেখি, যেখানে স্বয়ং মা আমাকে নিজে বলে আমার জন্য একটা মোটা শাখা আর কিছু ধান আর লাল সুতো আর সাদা সুতো। দেখো, ভোরবেলায় স্বপ্ন কম বেশি সবারই সত্যি হয়, আর স্বপ্নে কিছু আদেশ পাওয়া সেটা খুবই ভাগ্যের ব্যাপার। হয়তো এত শরীর খারাপ নিয়ে আমি পুজো নাই দিতে পারি, কিন্তু হঠাৎ সকাল থেকে শরীরটা একটু ভালো লাগাতে পুজোটা দিতে পেরে। এই বিষয় নিয়ে অনেকেই এখন অনেক মন্তব্য করবেন, তার আগে আমি বলে রাখি আমার যেটা মনে হয়েছে, আমি যেটা শুনেছি, আমি যেটা দেখেছি, আমি সেটাই করি। যাই হোক, অনেক বিষয় বলে ফেলেছি। এবারে আমি রেডি ফেডি হয়ে স্নান টান করে চলে যাচ্ছি পুজো দিতে। যাওয়ার সময় একটা দাদার সাথে দেখা, বললাম চল দাদা একটু দিয়ে আজও পুজো দিতে আমার সাথে আমার বোনু। তারপর ওখানে গিয়ে আমার বোনুর জন্য আমি 1 ঘন্টা ওয়েট করি। মন্দিরের ওখানে গিয়ে দেখি প্রসাদ দেওয়া হচ্ছে। মন সত্যি পুরো ভেঙে গেছিল। ভেবেছিলাম মাকে যেটা উৎসর্গ করবো বলে নিয়েছিলাম সেটা আর দেওয়া হবে না। মন খারাপ নিয়ে বাড়ি ফেরারই চিন্তা ভাবনা নিচ্ছিলাম। ঠিক তখন হঠাৎ অ্যানাউন্স হয় পুষ্পাঞ্জলি শুরু হবে, যারা যারা এখনো দেওনি তারা তারা মন্দিরের ভিতরে চলে আসে। শুনেই আমি মন্দিরের ভিতরে চলে গেছি। গিয়ে মার মুখটা দর্শন করে সব দুঃখ বেদনা কষ্ট সব এক নিমিষে শেষ হয়ে গেল। মা নিজেই চেয়েছিলেন, না হলে আমি কখনোই আসতে পারতাম। আগে একদিন এসে এই মন্দিরে আমি পুজো দিয়ে গেছিলাম, সেটার ভিডিও তোমরা কম বেশি অনেকেই দেখেছো। এদিন আমাদের নিমন্ত্রণ করা হয় নতুন করে মায়ের মূর্তি প্রতিষ্ঠিত করা হবে, তাই আজ বিশেষ করে পুজো দেওয়া হয়ে গেলে আমি মন্দিরেই বসেছিলাম। বুনু লেট করে এসেছিল বলে তাই এখন পুজোটা দিচ্ছে, না হলে এরপরে আর দেওয়াই হতো না। যজ্ঞ করা হবে, তাই এখন পঞ্চপ্রদীপটা ধরানো হচ্ছে। আমরা 2 জন মিলে পঞ্চপ্রদীপটাকে জ্বালিয়ে নিয়েছিলাম। এখন আমরা চলে যাব প্রসাদ খেতে। প্রসাদ খেয়ে আমি চলে গেছিলাম মাইম ক্লাসে গিয়ে আমাকে এই বোনটা রোজটা দিয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা। করলে ফুল তো সোনা মন রে কৃষিকাজ।